হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা প্যাসেজ দেব প্রেসি লেখার জন্য। তোমরা প্রথমে 20 মিনিট সময় নেবে, তারপর আমি সেই প্যাসেজটার প্রেসিস কী হবে সেই অ্যান্সারটা বলবো এবং পরে ডিটেলস ডিসকাশন করব। সো চলো বন্ধুরা, আমরা দেখে নিই আগে হোয়াট ইজ দ্য প্যাসেজ ফর মেকিং দ্য প্রেসিস। সো লেটস স্টার্ট। One day, Maharishi Devendranath Tagore came to a bare piece of land in course of his travels. Only two brick trees grew upon it. He liked the place very much because it was so large and so far away from a city. He felt that it would be a very good place in which one could think about God. It is said that he sat down in the shade of one of the trees and let his thoughts go to God and good works. He at once made up his mind to buy the land and build an ashram there. He bought it and called the house Shantiniketan. He planted trees and flower gardens and fruit gardens. So, this is the today's passage. You take just 20 minutes and then I will provide the answer and analysis. After 20 minutes, let's have a look once more in the passage to know the meaning of the passage. One day, Maharishi Devendranath Tagore came to a bare piece of land in course of his travels. একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার যাত্রাপথে একটি খালি স্থানে বা খালি জায়গায় এসে উপস্থিত হলেন। অনলি টু বিগ ট্রিজ গ্রিউ আপন ইট, সেখানে মাত্র দুটো বড় গাছ ছিল। হি লাইক দ্য প্লেস ভেরি মাচ বিকজ ইট ওয়াজ সো লার্জ অ্যান্ড সো ফার অ্যাওয়ে ফ্রম এ সিটি। তার জায়গাটা পছন্দ হয়েছিল কারণ জায়গাটা অনেকটাই বড় ছিল এবং শহর থেকে অনেক দূরে ছিল। হি ফেল্ট দ্যাট ইট উড বি এ ভেরি গুড প্লেস ইন হুইচ ওয়ান কুড থিঙ্ক অ্যাবাউট গড। তিনি অনুভব করলেন যে এই জায়গাটা এতটাই ভালো যে এখান থেকে ভগবানের সম্পর্কে চিন্তা করা যায়। It is said that he sat down in the shade of one of the trees and let his thoughts go to God's and good works. এটা বলা হয় যে তিনি তার মধ্যে একটি গাছের নিচে একটি গাছের শেডে বসেছিলেন এবং তিনি তার চিন্তাটাকে ভগবানের উপর দিয়েছিলেন এবং সংকল্প করেছিলেন ভালো কাজ করার। He at once made up his mind to buy the land and build an ashram there. সেই মুহূর্তে তিনি মনস্থির করলেন যে তিনি সেখানে একটা জমি কিনবেন এবং সেখানে একটা আশ্রম তৈরি করবেন। হি বট ইট অ্যান্ড কল দ্য হাউস শান্তিনিকেতন। তিনি সেই জায়গাটা কিনলেন এবং সেখানের একটা বাড়িতে তিনি নামকরণ করলেন শান্তিনিকেতন। হি প্ল্যান্টেড ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন্স অ্যান্ড ফ্রুট গার্ডেন্স। তিনি সেখানে গাছ লাগালেন, ফুল এবং ফলের বাগান করলেন। So friends, let's have a discussion of the phrases. At first, I will write the answer on the board and then I will provide the discussion on it and I will give a details analysis of the phrases. So at first, what is the title of the phrases? I provide the title of the phrases is that the shaping up of Shantiniketan. So this is the title of the pieces and the main body goes like that. And what I have written as an answer is that Devendranath Tagore once, while passing through a vast two-treed vacant land
situated in two remote distance from city, decided to buy it for meditation and later on built an ashram called Shantiniketan there. He also planted various trees there. So this is the answer of the today's species. So you see, Devendranath Tagore once, while passing through a vast two-treed vacant land, একটা শূন্য জমি বা পতিত জমি যেখানে মাত্র দুটো গাছ আছে, একদিন দেবেন্দ্রনাথ ঠাকুর সেখান দিয়ে যাওয়ার সময় the vacant land situated in too remote distance from a city. সেই ভ্যাকান্ট ল্যান্ডটা কোথায়? ভ্যাকান্ট ল্যান্ডটা না, টু রিমোট ডিস্টেন্স, অনেক দূরে অবস্থিত। কোথা থেকে না? ফ্রম সিটি, একটা শহর থেকে। ডিসাইডেড টু বাই ইট ফর মেডিটেশন, তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর ডিসাইড করেছিলেন এটা কিনবেন মেডিটেশন করার জন্য। অ্যান্ড লেটার অন বিল্ড অ্যান আশ্রম দেয়ার কল্ড শান্তিনিকেতন। দেবেন্দ্রনাথ কি করলেন না, তিনি পরবর্তীতে সেখানে একটা আশ্রম তৈরি করলেন যার নাম ছিল কি? শান্তিনিকেতন। হি অলসো প্ল্যান্টেড ভেরিয়াস ট্রিজ দেয়ার, তিনি সেখানে আরো অনেক গাছ পুঁতলেন। মেন প্যাসেজটা লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে ওখানে লেখা আছে হি প্ল্যান্টেড ভেরিয়াস ট্রিজ, ফ্রুট ট্রিজ অ্যান্ড ফুড গার্ডেন্স। তো অত কথা না লিখে আমি একটা সিম্পল বাক্য লিখলাম, হি অলসো প্ল্যান্টেড ভেরিয়াস ট্রিজ দেয়ার, তিনি সেখানে অনেকগুলো গাছ পুঁতেছিলেন। আর যে মেন আইডিয়াটা দেওয়া আছে যে তিনি যখন একদিন ওখান থেকে যাচ্ছিলেন, সেখানে একটা বড় একটা জায়গা দেখলেন, তার ভালো লাগলো, তিনি যে সেখানে বসে ধ্যান করলেন এবং মনে করলেন সেই জায়গাটা ধ্যান করার জায়গা, এবং তিনি সেই জায়গাটা কিনলেন আর ভাবলেন যে তিনি এখানে ধ্যান করতে পারবেন, তাই জায়গাটা কিনলেন এবং সেখানে বাড়ি তৈরি করলেন এবং নাম রাখলেন শান্তিনিকেতন। আমি সেইটাই একটা ছোট্ট প্যাসেজের, সেইটাই আমি এইটুকুর মধ্যে নিয়ে চলে এসেছি। কিভাবে না, ক্লজ দিয়ে যুক্ত করেছি। আমি একটা সেন্টেন্সকে ক্লজ দিয়ে যুক্ত করেছি। ফার্স্ট, দেবেন্দ্রনাথ টেগর ওয়ান্স ওয়াইল পাসিং থ্রু এ ভাস্ট টু-ট্রি ভ্যাকান্ট ল্যান্ড। তাহলে যখন তিনি কি করছিলেন, সেখান থেকে পাস করছিলেন, কোথা থেকে না, একটা ভাস্ট টু-ট্রি ভ্যাকান্ট ল্যান্ড দিয়ে পাস করছিলেন। যেটা আবার কোথায় ছিল না, ভ্যাকান্ট ল্যান্ডটা কোথায় ছিল? সিচুয়েটেড ইন টু রিমোট ডিস্টেন্স ফ্রম সিটি। সেই ভ্যাকান্ট ল্যান্ডটা ছিল শহর থেকে অনেক দূরে, অনেক ডিস্টেন্সে। তাহলে হু ডিসাইডেড? দেবেন্দ্রনাথ ঠাকুর ডিসাইডেড। That's why I put a comma there, and it made also a clause that Devendranath Tagore, who decided to buy it for meditation, তিনি ডিসাইড করেছিলেন যে এটা তিনি পরে কিনবেন মেডিটেশন করার জন্য। and later on, এবং পরবর্তীতে built, who built? That's the same, Devendranath Tagore built an ashram called Shantiniketan there. তিনি সেখানে সেই আশ্রম তৈরি করলেন যার নাম ছিল শান্তিনিকেতন। And he also planted various trees there. So main passage বলা আছে he planted fruit gardens, fruit trees, but I write only he also planted various trees there, and that is the answer. So what is the total number of words? The total number of words in the passage was written that 115. So we have to write it within 1/3 of the word. So what is the 1/3 of the word? That is 38. So let's count within how many words I have completed the phrases. 1, 2, 3, 7, 30, 39. So friends, you see, within 39 words I have completed the phrases. That was the actual of the 1/3 of the phrases. One or two words less or more is not a fact.
So you have to complete it. You have to complete the passage within 1/3 of the words, and don't one idea what I want to provide, that don't copy and paste of the passage. Don't copy and paste of the passage. Take the idea of the passage and then write by your own words. That is the main thing of the passage. Don't copy and paste. You say here, I took the idea of the passage and I wrote it through my own word. So you always try to write with your own words. Don't take the words from the passage, and that will be the best for writing the passage. So, friends, hope it will help you for your various competitive exams. And if you like my videos and if you like the article, please like, share, and subscribe my channel to get more videos. Thank you.